হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রিং টপোলজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা স্টার টপোলজি এবং মেশ টপোলজি নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবেন, কারণ টপোলজি সম্পর্কে জানতে গেলে অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো দেখা প্রয়োজন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারে আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা আমাদের রিং টপোলজি নিয়ে আলোচনা করার আগে টপোলজি নিয়ে বলি। টপোলজি মানেই হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্কের জিওমেট্রিক স্ট্রাকচার, যেখানে কিনা কানেক্টিং নোড এবং যে লিংক গুলো কিভাবে অ্যারেঞ্জ করা সেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আমাদের যে রিং টপোলজি মানেই হচ্ছে আমাদের একটা সার্কুলার নেটওয়ার্ক। ওকে, সার্কুলার নেটওয়ার্ক। আমি ধরে নিচ্ছি যে আমার এইখানটাতে সেন্টার অবস্থান করছে আর আমার রিসিভারটা সাপোজ এই জায়গাটাতে। ওকে, তো সেন্ডার যদি কোনো ডেটা রিসিভারকে সেন্ড করে, সেই ক্ষেত্রে বিষয়টা এমন যে ফার্স্ট যে কানেক্টিং নোড সে কি করবে, সে সিগন্যালটা রিপিটারের মাধ্যমে পরবর্তী যে নোড সেই নোডের কাছে পৌঁছাবে। সে রিসিভ করে সাথে সাথে সেটাকে আবার আমাদের কি করছে, সিগন্যালটা আবার রিপিটারের মাধ্যমে সেন্ড করে পরবর্তী লিংক যে নোড 4 হতে পারে, তারপরে রিপিটারের কাছে আবার যে পৌঁছচ্ছে, সেখান থেকে ফাইনালি আমার রিপিটারের মাধ্যমে আমাদের যে লাস্টলি যে রিসিভার তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। দ্যাট মিন্স এখানে একটা ফুল সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই একটা রিং বা একটা আংটি যেরকম শেপ হয়ে থাকে, এই নেটওয়ার্কের কনফিগারেশন বা স্ট্রাকচার কিন্তু সেরকমই। এখানে একটা পারফেক্ট রিং বা একটা পারফেক্ট সার্কেল না হলেও আমি যদি এটাকে নিয়ে টানা হেঁচড়া করি, তাহলে কিন্তু শেষমেশ আমার কেমন স্ট্রাকচার হবে, রিং এর মতোই হবে। তো এই ধরনের নেটওয়ার্ক গুলো কিন্তু আইবিএম যখন ফার্স্ট ল্যান নেটওয়ার্ক এস্টাবলিশ করেছিল, আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন একটা কোম্পানি, তারা যখন কম্পিউটার নিয়ে কাজ করছিল ল্যান নেটওয়ার্ক তৈরি করার পরে, সেই সময় তারা দেখেছিল যে এই রকম রিং টপোলজি খুব পপুলার। কিন্তু পরবর্তীতে যখন আরো হাই স্পিড ল্যান নেটওয়ার্কটা তৈরি হলো, তখন কিন্তু আস্তে আস্তে এইটার ব্যবহারটা কমে গেছে। এখন বলতে গেলে এটা অলমোস্ট অবসলিটই বলা যেতে পারে। তো যাই হোক, আমরা জানি যে সকল টপোলজিরই কোনো না কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটার আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি। তো সুবিধাগুলো কি কি আমরা বলছি, অ্যাড and delete of devices requires only two changes of connection. ওকে, আমরা যে কোনো একটা ডিভাইসকে যদি এই জায়গাতে অ্যাড করতে চাই, সাপোজ এইখানটাতে কি করব, একটা ডিভাইসকে আমি নতুন করে অ্যাড করব, তাহলে কি করব, শুধুমাত্র এই দুইটা কানেকশনকেই ব্যবহার করছি। ওকে, এই ওয়্যার এবং এই ওয়্যারকে ব্যবহার করে এখানে জাস্ট একটা নতুন করে আমি রিপিটার সেট করব এবং এখানে কি করব, ওই ডিভাইসটাকে কানেক্ট করে দিব, তাহলে হয়ে গেল। কিন্তু যদি আমি কি করতে চাই, ডিলিট করতে চাই, স্বাভাবিকভাবে এই যে ডিলিটটা করলাম, জাস্ট এটাতে কানেকশনটা আমি কি করব, এই জায়গাতে জোড়া দিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। এই জন্য বলছি যে add and delete of devices requires only two changes of connection. পরবর্তী সুবিধা হচ্ছে if one point is disable then repeater generates error and sends to network operator. তাহলে এখানে আমি এটা বলছি যে প্রত্যেকটা জায়গাতে আমার যে রিপিটার সেট করা আছে, সাপোজ ডেটা সেন্ড করতে যাচ্ছি, এইখানে কোনো একটা প্রবলেম হলো, যে এইখানটাতে প্রবলেম হবে, সেখানে ওই রিপিটারটা কি করবে, একটা অ্যালার্ম জেনারেট করবে যে না, এই জায়গাটাতে কোনো না কোনো একটা প্রবলেম। তাহলে এই যে প্রবলেম, সেই প্রবলেমটা সে কোথায় সেন্ড করবে, আমাদের যে নেটওয়ার্ক অপারেটর থাকবে, সেই নেটওয়ার্ক অপারেটরের কাছে সে কিন্তু এই ধরনের অ্যালার্ম এটা জেনারেট করবে। এই অ্যালার্ম দেখে বোঝা যাবে যে কোন পার্টিকুলার পয়েন্টে প্রবলেম। তাহলে যেহেতু এইখানে প্রবলেম এটার জন্যই হচ্ছে, এখান থেকে অ্যালার্ম জেনারেট হয়েছিল, তাহলে এখানেই প্রবলেম। দ্যাট মিন্স আমি বলতে পারি যে এই ধরনের একটা নেটওয়ার্কে কি হচ্ছে, ফল্ট আইডেন্টিফিকেশনটা কিন্তু ইজি। এই জন্য বলছি যে if one point is disabled then repeater generates error and sends to network operator. তাহলে এটাও বলতে পারি at the same time, আমি যদি নতুন একটা পয়েন্ট এখানে লিখি যে ফল্ট আইডেন্টিফিকেশন ইজ comparatively easy. ওকে, তাহলে অসুবিধা কি কি, অসুবিধা হচ্ছে ইউনিডিরেকশনাল। ওকে, ইউনিডিরেকশনাল বলতে বোঝাচ্ছি কি, যে কোনো একমুখী নেটওয়ার্ক। তাহলে অবশ্যই এখান থেকে যেহেতু সেন্ড করছি, যে ডিরেকশনে পাঠাবো, যে কোনো একমুখী ভাবে ডাটাটা কি হচ্ছে, পৌঁছে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ।
আচ্ছা, তাহলে এখানে আরেকটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে যে মাঝখানে যদি সিস্টেমটা কোন একটা জায়গাতে এখানে যদি লিঙ্কটা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমটা কোন একটা পার্টিকুলার টাইমে কাজ করছে না। সো এইটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমরা এখানে উল্লেখ করিনি। ওকে, আবার লেস পপুলার কেন বলছি, যে যেহেতু এই ধরনের নেটওয়ার্ক যে প্রত্যেকটা ডিভাইসের সাথে যেখানে কানেক্টিং নোডের সাথে একটা করে রিপিটার, আবার নতুন একটা ডিভাইস সেখানে আবার একটা নতুন করে রিপিটার, এইরকম বিষয় দেখা গেল যে আসলে বর্তমানে যে পপুলার কম্পিউটিং সিস্টেম বা নেটওয়ার্ক সিস্টেম সেখানে যে আসলে এটা একটু অবসলেট, এই জন্য এই সিস্টেমটা এখন লেস পপুলার। আর ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের প্রবলেম হয়েই থাকে এরকম নেটওয়ার্কে, সেই প্রবলেমের ব্যাকআপের জন্য আমরা কি করতে পারি, ডুয়াল রিং সেট করতে পারি। তো ডুয়াল রিং সেট করতে গেলে কি করতে হবে, এই যে রিপিটার, সেই রিপিটার আবার আরেকটা নতুন রিপিটার। ওকে, তার মানে পুরো জিনিসটাকে আমি আবার নতুন করে ডিজাইন করছি। ওকে, এক লেয়ারের পরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, তো ডাবল লেয়ার হওয়ার কারণে কি হচ্ছে, অবশ্যই আমার খরচটাও বেড়ে যাবে। তো এই ডুয়াল রিং দিয়ে কি করা যেতে পারে, এই ধরনের প্রবলেম আমাদের সেটাকে আমরা ওভারকাম করতে পারি। ওকে, তো যাই হোক, মোটামুটি এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে রিং টপোলজি, সেই রিং টপোলজি কি এবং রিং টপোলজির যে কিছু সুবিধা এবং কি কি অসুবিধা থাকতে পারে সেগুলো নিয়ে মোটামুটি কিন্তু আমরা ডিসকাস করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা একটা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত।